নমস্কার। আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বের হতে চলেছি, বাঙালির আসল পরিচয়টা খুঁজে বের করার যাত্রা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে হাজার হাজার বছরের পুরনো সেই রেসিপিটা ঠিক কি, যা দিয়ে আমাদের এই বাঙালি জাতিকে তৈরি করা হয়েছে? চলুন না আজ একসঙ্গে এই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই কোনো না কোনো সময় আসে, কিন্তু সত্যি বলতে কি এর উত্তরটা একদমই সহজ নয়। কারণ আমাদের শিকড় কোনো একটা নির্দিষ্ট জাতি বা একটা ভাষা কিংবা একটা সময়ের মধ্যে আটকে নেই। এটা আসলে অনেকগুলো স্রোত এসে একসঙ্গে মেশার ফলে তৈরি হওয়া একটা জটিল মিশ্রণ। আমাদের পরিচয়টাকে বলা যেতে পারে ঠিক যেন একটা হাইব্রিড রেসিপি, যেখানে সময়ের সাথে সাথে হাজার হাজার বছর ধরে অনেক রকমের উপাদান এসে মিশেছে। আর এই রেসিপিটাই কিন্তু আমাদের আজকের পরিচয়ের মূল ভিত্তি। তাহলে চলুন আমাদের গল্পের প্রথম অংশে যাই। এই যে আমাদের বঙ্গভূমি, আমাদের এই রান্নাঘরটা, এখানকার জনবসতি ঠিক কতটা প্রাচীন সেটা জানলে কিন্তু সত্যি অবাক হতে হয়। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই মিষ্টি ভাষার বয়স মোটামুটি 1000 বছর। এটা নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার, কিন্তু এই মাটিতে মানুষের গল্পটা তার থেকেও অনেক অনেক বেশি পুরনো। আর এখানেই তো আসল চমকটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলে মানুষের ব্যবহার করা যেসব যন্ত্রপাতি খুঁজে পেয়েছে, সেগুলো প্রায় 42,000 বছরের পুরনো। ভাবা যায়, অর্থাৎ বাংলা ভাষার জন্মের বহু হাজার বছর আগে থেকেই এই মাটিতে আমাদের পূর্বপুরুষেরা বাস করতেন। এর টাইমলাইনটা দেখলেই গল্পের গভীরতাটা বোঝা যায়। ধরুন, প্রায় 75,000 বছর আগে নিগ্রিটোদের আগমন থেকে শুরু, তারপর 42,000 বছর আগের পুরুলিয়ার ওই প্রমাণ, আর তার অনেক পরে মাত্র 2,500 বছর আগে বৈদিক সাহিত্যে প্রথম বঙ্গ নামটার উল্লেখ পাওয়া গেল। এই সব কিছুই কিন্তু প্রমাণ করে যে এই জনপদটা গোটা উপমহাদেশের অন্যতম প্রাচীন বসতিগুলোর মধ্যে একটা। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে আমরা বাঙালির রেসিপির কথা বলছি, এর প্রধান উপাদান মেইন ইনগ্রিডিয়েন্ট কোনটা? কোন জনগোষ্ঠীর প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি পড়েছে? এই প্রশ্নের উত্তর হলো আদি অস্ট্রাল বা প্রোটো অস্ট্রালয়েডরা। এরাই ছিলেন অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। যদিও নিগ্রিটোরা এই ভূমিতে প্রথম এসেছিলেন, কিন্তু বাঙালির রক্তে, সংস্কৃতিতে আর আচার ব্যবহারে সবচেয়ে বেশি মিশে আছেন কিন্তু এই আদি অস্ট্রালরাই। বলা যায় এরাই আমাদের রেসিপির সেই আসল মেন ইনগ্রিডিয়েন্ট। তো রেসিপির মূল ভিত্তিটা তো তৈরি হলো, কিন্তু এরপরে রান্নাঘরে আরও অনেক নতুন নতুন মশলা যোগ হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠী এসে এই মিশ্রণটাকে আরও জটিল আর আরও সমৃদ্ধ করে তুলেছে। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে ঠিক কিভাবে বিভিন্ন জনগোষ্ঠী একে একে স্তরের পর স্তর এসে আমাদের পরিচয়টা তৈরি করেছে। নিগ্রিটোদের পর ভিত্তিটা তৈরি করলেন প্রোটো অস্ট্রালয়েডরা, তারপর উত্তর দিক থেকে এলেন মঙ্গলয়েডরা, পরে এলেন ভূমধ্যসাগরীয় আর অ্যালপাইনরা, আর একদম শেষে এলেন নর্ডিকরা। এবার আসুন একটা খুব প্রচলিত কিন্তু বেশ ভুল একটা ধারণা ভাঙা যাক। অনেকেই কিন্তু নিজেদের আর্য উত্তরাধিকারী ভাবতে বেশ গর্ববোধ করেন, কিন্তু ইতিহাস আসলে কি বলছে? সাধারণত একটা বিশ্বাস চলে আসছে যে বাঙালিদের পূর্বপুরুষ হলেন আর্যরা, কিন্তু আসল সত্যিটা হলো বাঙালি জাতির উপর নর্ডিক বা এই তথাকথিত আর্যদের প্রভাব প্রায় নেই বললেই চলে। আমাদের মূল ভিত্তি কিন্তু সেই অস্ট্রিক উত্তরাধিকার। আর এর একটা মস্ত বড় প্রমাণ হলো খোদ বৈদিক সাহিত্য। সেখানে কিন্তু এই বঙ্গের মানুষদের একদমই ভালো চোখে দেখা হতো না। তাদের অসুর বা ম্লেচ্ছ সোজা কথায় বর্বর বলে গালমন্দ করা হতো। এটা থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে নর্ডিকদের সঙ্গে এই অঞ্চলের মানুষের সম্পর্কটা কতটা খারাপ ছিল। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাহলে ব্রাহ্মণ বা কায়স্থদের মতো তথাকথিত উচ্চবর্ণের মানুষদের উৎস কি? সূত্র বলছে তারাও কিন্তু নর্ডিক বংশোদ্ভূত নন। তাদের রক্তে ভূমধ্যসাগরীয় আর আলপাইনদের প্রভাব অনেক বেশি, যাদেরকেও কিন্তু নর্ডিকরা খুব একটা সুনজরে দেখত না। আচ্ছা, এই যে হাজার হাজার বছরের পুরনো ইতিহাসের কথা আমরা জানলাম, এটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। এর ছাপ আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের সংস্কৃতিতে একদম স্পষ্টভাবে রয়ে গেছে। চলুন দেখি কিভাবে। এই যে আমরা পূজা করি, এই পূজার ধারণাটাই কিন্তু এসেছে অস্ট্রিকদের থেকে। শুধু তাই না, ষষ্ঠী বা মনসা পূজা, বিয়ের গায়ে হলুদ, মঙ্গল ঘট, কলা, নারকেল, এমনকি শিবলিঙ্গের উপাসনা, এই সব কিছুই কিন্তু সেই আদি অস্ট্রালয়েড সংস্কৃতিরই উত্তরাধিকার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের মুখের ভাষাতেও তাদের প্রভাবটা একদম স্পষ্ট। লাঙল, বেগুন, লেবু, কড়ির মতো শয়ে শয়ে শব্দ, এমনকি আমাদের এত প্রিয় গঙ্গা আর বঙ্গ, এই শব্দগুলো কিন্তু অস্ট্রিক ভাষা থেকেই এসেছে।
তাহলে শেষ কথা এটাই, আমরা যখন নিজেদের বাঙালি বলে পরিচয় দিই তখন আমরা আসলে প্রায় ৪২,০০০ বছরের এক জীবন্ত ইতিহাসকে সঙ্গে নিয়ে চলি। তাই পরের বার যখন কোনো বাঙালি রীতি পালন করবেন তখন একবার ভেবে দেখবেন এর শিকড়টা হয়তো হাজার হাজার বছর গভীরে কোথাও লুকিয়ে আছে।